আমার মেঘ যেভাবে মারছে যে পাখির মতো আমার হাতে পায়ে রক্ত ভরা ছিল। আমি মেঘ উঠাবো, আমার কোনো শক্তি ছিল না। আমার অভাবী সংসার, তাই আমার মেয়ে আমার কাছে অনুরোধ করে যে মা, তুমি আমার গর্ব, তুমি যদি না লেখাপড়া করো তাহলে আমি যোগ্যতা হতে পারবো না। তাই আমি মেঘ নিয়ে ঢাকা শহরে চলে এসেছিলাম। এখানে মিরপুর 2 দুয়ারিপাড়া সরকারি কলেজে আমি ভর্তি করেছি মেঘ। আসসালামু আলাইকুম, আমি রীতা আক্তারের আম্মা। আমি জয়পুরহাট থেকে আসছি। আমি কি বলবো, আমার তো ভাষা হারিয়ে যাচ্ছে, বলা করতে পারতেছি না। তাও কয়েকটা বলি যে আমার মেয়ে লেখাপড়া করে অনেক বড় হতে চাইছে। আমার অভাবী সংসার, তাই আমার মেয়ে আমার কাছে অনুরোধ করে যে মা, তুমি আমার গর্ব, তুমি যদি না লেখাপড়া করো তাহলে আমি যোগ্যতা হতে পারবো না। তাই আমি মেয়ে নিয়ে ঢাকা শহরে চলে এসেছিলাম। এখানে মিরপুর 2 দুয়ারিপাড়া সরকারি কলেজে আমি ভর্তি করেছি মেয়ে। ভর্তি করানোর পরে মেয়ে আন্দোলনে চলে গেছে, আমি কাজে গেছি, মেয়ে আন্দোলনে চলে গেছে। আন্দোলনটা আমার বাসার সামনেই ছিল 10 নাম্বার উঠে আমার বাসার সামনে দিয়ে আন্দোলন চলে, প্রতিদিনই চলে। কিন্তু ওই দিন একটু দূরে ছিল, মেয়েটাও আমার দূরে চলে গেছে। যাওয়ার পরে আমার মেয়ে যে গুলি আঘাত লাগছে মাথায় গুলি লাগে, আমার মেয়ের শরীরটা চিত্রভাবে পাখির মতো পড়ে গেছে। আর রক্ত দিয়ে সয়লাভ, আমার মেয়ের যা রক্ত ছিল এই রাস্তায় ফেলে দিয়ে আমার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যে সে এই দেশের জন্য জীবন দিছে, আর দেশের জন্য রক্ত সব ছেড়ে দিয়ে মৃত্যু হয়ে গেছে। তার জন্য দোয়া করবেন যে আমার মেয়ে আজকে দুনিয়াতে নেই। আমার মেয়ে চাইছে যে আমার দেশটা শান্তিতে থাক, ভালো থাক, এই জন্যই গেছে। আমার মেয়ের মনটাইটা কি, আমার মেয়ে চাইছে যে আমার বাবা মা ভালো থাকতো, দেশটা ভালো থাকতো, এই আশায় আমার মেয়ে বের হয়েছে। আমার মেয়ে যেভাবে মারছে যে পাখির মতো আমার হাতে পায়ে রক্ত ভরা ছিল। আমি মেঘ উঠাবো, আমার কোনো শক্তি ছিল না। আমি মেঘ রাখে চলে আসলাম। একটা ছেলে আমার মেঘ নিয়ে সরাদ্দি হাসপাতালে যা ভর্তি করাইয়া আমার মেঘ চিকিৎসা অবস্থায় আমার মেয়ে মারা যান। মেয়ে আমার কথা বলতে পারেনি, শুধু নিঃশ্বাস ছিল, চোখে ভালো দেখতে পারেনি। গুলি লাগার সাথে সাথে পাখির মতো ছড়ে যা করে গেছে, আর শরীরের রক্ত সব পড়ে গেছে। এখন আমি মামলা করছি। আমি তো ঢাকাতে ছিলাম, ঢাকাতে মামলা করছি। মামলা কি অবস্থা কি আমি এটা জানি না, কিন্তু আমাদের নায়ক যারা আছে তারা আমাদের জয়পুরহাটে আমাদের দেখশন করতেছে। যাই হোক, সবাই ভালোভাবে দেখশন করতেছে, করতেছে। আমরা আল্লাহর রহমতে তাদের সহযোগিতা ভালোই পাইছি। আর আমি কথা বলতে পারতেছি না, আপনারা মাফ করবেন। আসসালামু আলাইকুম।